আজ সুমি, আকাশ ও তাদের ৭ বছরের মেয়ে মিতা, আজ তারা তিনজনে যাচ্ছে হরিশপুরের রাজবাড়িতে। অনেকদিন ধরে আকাশের স্ত্রী ও মেয়ে বায়না করে চলেছিল তাদের কোথাও বেড়াতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বললেই কি হয়, অফিসে ছুটির ব্যাপারও তো আছে। অনেক দিন ধরে আকাশ অফিসে বলার পর আজ আকাশ ছুটি পেয়েছে, তাই আজ তারা যাচ্ছে তাদের বন্ধু রমেশের রাজবাড়িতে 2 দিন ছুটি কাটাতে। তারপর তারা তিনজন পৌঁছে গেল হরিশপুরের রাজবাড়িতে। রাজবাড়ির সামনে দাঁড়িয়ে ছিল হরিকাকা। হরিকাকা এই বাড়ির দেখাশোনা করে। বহু বছর ধরে হরিকাকা ও তার স্ত্রী এই বাড়িতেই থাকে। আসেন দাদাবাবু, আসেন। আমি আপনাদের জন্যই অপেক্ষা করছি। এত বড় রাজবাড়িতে কি আপনি একাই থাকেন কাকা? আজ্ঞে না দাদাবাবু, আমি সারাদিন বাড়ি দেখাশোনা করার পর ওইদিকে আমাদের একটা ছোট বাড়ি আছে, রাতে আমি আর আমার গিন্নি ওখানেই থাকি। আচ্ছা, বুঝলাম। আচ্ছা দাদাবাবু, এখন ভিতরে চলুন, বাকি কথা পরে হবে। এরপর তারা সবাই রাজবাড়ির ভেতরে প্রবেশ করলো। এরপর তারা খাওয়া দাওয়া করে যে যার মতো সবাই ঘুমাতে চলে যায়। আকাশ ও মিতা ঘুমিয়ে পড়লেও সুমির ঘুম আসে না। বাইরে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে, জোরে জোরে মেঘ ডাকছে, তাই সুমির ঘুম আসেনি। রাত তখন 11:30 বাজে। হঠাৎ খুব জোরে জোরে দরজা ঠোকার আওয়াজ পাওয়া যায়। তখনই মিতার ঘুম ভেঙে যায় এবং মিতা খুব ভয় পায়। ও মামা, দেখো কেমন আওয়াজ আসছে বাইরে থেকে। ভয় পাস না মা, বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে তো, হয়তো কোনো ঘরের জানলা খোলা রয়ে গেছে, তাই সেটারই আওয়াজ হচ্ছে। তুই ঘুমিয়ে পড়, ভয় পাওয়ার কিছু নেই। সুমি মিতাকে চুপ করিয়ে ঘুম পাড়িয়ে দিলেও সুমি নিজেও কিছুটা মনে মনে ভয় পায় আর ভাবতে থাকে এই আওয়াজ কোথা থেকে আসছে। তাই সে বাইরে বেরিয়ে দেখতে যায়। সে রাজবাড়ির একটি ঘরের সামনে গিয়ে বুঝতে পারে যে এই ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে। সুমি কিছুটা ভয় পেলেও মনে মনে ভাবে হয়তো ভেতরে কোনো জানলা খোলা রয়ে গেছে, তাই আওয়াজ আসছে। তাই সে সেখান থেকে চলে যায়, গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তারা তিনজন হরি কাকাকে নিয়ে গাড়ি করে গ্রামে ঘুরতে বেরোয়। আশেপাশে যা ঘোরার জায়গা আছে সেই সব দেখার জন্য তারা তিনজন বেরিয়ে পড়ে। পরদিন রাতে খাওয়া দাওয়া করার পর সবাই যখন ঘুমিয়ে পড়ে, সুমির হঠাৎ ঘুম ভাঙে। ঘুম ভাঙতে সুমি দেখে তার পাশে মিতা নেই। সে কিছুটা ভয় পেয়ে যায়। পর সুমি রাজবাড়ির সেই ঘরে গিয়ে দেখে সুমি অজ্ঞান হয়ে পড়ে আছে। সুমি মিতাকে ওখান থেকে নিয়ে চলে আসে এবং পরদিন সকালে হরিকাকার কাছে জানতে পারে রাজবাড়ির এই ঘরটাতে এই বাড়ির বড় মেয়ে আত্মহত্যা করে এবং তারপর থেকে এই ঘরটা কখনো খোলা হয় না। সুমি, আকাশ, রাজবাড়ি থেকে বেরিয়ে পড়ল নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে।